রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশ। শনিবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। গোয়েন্দা পুলিশ ছদ্মবেশে নজরদারি করবে জানিয়ে ডিবি প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ডিবি। আরও জানাচ্ছেন মহসিন কবির। সম্প্রতি রাজধানীতে চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়ায় অস্থিতিশীল হয়ে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয়। এমন বাস্তবতায় নড়েচড়ে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে পবিত্র মাহে রমজানকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দেন। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। রেল স্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাট সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ছদ্মবেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কথা জানান ডিবি প্রধান। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধী হোক, ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে এদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিব না। রেজাউল করিম মল্লিক বলেন, পতিত ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির ইন্ধনে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে, চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে বলে দাবি করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।